এখন সময় ভোর 5:15। বেরোনোর কথা ছিল 5টায়, অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছে। আমরা আজকে আমাদের এই লে টাউন থেকে যাত্রা স্টার্ট করছি, যাব হচ্ছে নুব্রা ভ্যালিতে। হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, এত সকাল সকাল ওঠা বা কিছু সেটার জন্য মানে খুবই হেক্টিক সবারই মনে হচ্ছে, আমারও ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, যেটা আমরা কোনো একটা ট্রেনিং ক্যাম্পে চলে এসেছি। রাত্রে এসে 8টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, সকালবেলায় 5টার মধ্যে বেরিয়ে পড়তে হচ্ছে। এটা তোমাদের এখানে আসলে করতেই হবে বস, কারণ লে থেকে নুব্রা যাওয়ার পথে বেশ কিছু ওয়াটার ক্রসিং আছে এবং রোড বেশ কিছু খারাপ। লোকাল বা স্থানীয় যারা আছে তাদের কথা অনুসারে যত সকালে আমরা স্টার্ট করব তত ভালো, কারণ 10টার পর থেকে নাকি খারদুংলার পরে পাগলা নাড়া বলে একটা কোনো ওয়াটার ক্রস আছে, সেখানে জল চলে আসছে। জল আসলে গাড়ি আটকে দেওয়া হচ্ছে, গাড়িকে বা অনেক ক্ষেত্রে গাড়িকে ব্যাক পাঠানো হচ্ছে লে টাউনে। এবার এখানে এসছি যখন, নুব্রা ছেড়ে যাব এটা তো হতে পারে না, তাই জন্য যেতে হবে। চলো, আমাদের এই হোটেল থেকে পরবর্তী নেক্সট যেটা নুব্রা ভ্যালির হুন্দারে আমাদের যে হোটেল আছে, হোটেল ওলগগ রিসর্ট, সেখানে দূরত্ব মোট 123 কিলোমিটার। এই 123 কিলোমিটার আমরা ট্রাভেল করব, আর মধ্যেখানে পড়বে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস খারদুংলা, যেটা খারদুম গ্রামে পড়ছে। চলো আরো গল্প করবো যেতে যেতে। ব্রেকফাস্ট কিছু করা হয়নি, সকালবেলায় উঠে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। দেখো, রোডের কন্ডিশন খুব একটা ভালো না হলেও সামনের ভিউটা দেখো। সূর্য উঠছে আর সেখান থেকে স্নোকেপ মাউন্টেনগুলোকে একবার সুন্দর লাগছে, একেবারে যেন সূর্যের আলো রিফ্লেক্ট করে সাদা বরফের মধ্যে পড়ে পুরো পাহাড়টাই সোনালি হয়ে গেছে। আর ডান দিকে এই জায়গাটা থেকে পুরো লে টাউনটাকে দেখতে পাওয়া যাচ্ছে একটা পাখির চোখে। আর রাস্তার কন্ডিশন যদি বলা হয়, রাস্তাতে এক্সপানশনের কাজ চলছে। পিচ না থাকলেও রাস্তা খুব একটা খারাপ এখনো পর্যন্ত সম্মুখীন হয়নি, চওড়ার কাজ চলছে। এমনি মাটির যে বেড যেটা আছে সেই রাস্তা, সেই রোড বেডের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, ভালোই চলছে। আর এই হচ্ছে রাস্তা, খারদুংলার দিকে আমরা এগোচ্ছি। আগে পড়বে হচ্ছে সাউথ পুলু, তারপরে খারদুংলা, খারদুম গ্রাম। এই সমস্ত কিছু পার করেই আমরা দীক্ষিত হয়ে চলে যাব আমাদের ডেস্টিনেশন নুব্রার হন্দারের ওলগগ হোমস্টে। সাউথ পুলু যেতে গিয়ে যে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। খারাপ ইন দ্য সেন্স, মানে পাথুরে রাস্তা, গাড়ি পুরো একেবারে পালকির মতন, দুলকির মতন হেলে দুলে চলছে। আর রাস্তার কথা যদি বলে হয় তাহলে কমলায় নৃত্য করে হেলিয়া দুলিয়া, সেরকমভাবেই রাস্তাটা চলছে। আর অ্যাজ এ হোল সেরকম প্রবলেম হচ্ছে না। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, যেহেতু ওপরে ওঠা হচ্ছে, যথেষ্টই ওপরে আমরা উঠবো, সেক্ষেত্রে তোমরা যদি পারো নিজেদেরকে ফিট রাখার জন্য বারবার জল খাও, বা জলের বোতলে একটু গ্লুকোজ মিশিয়ে নাও, গ্লুকোজ ওয়াটার খাও। তবে একেবারে ঢকঢক করে নয়, সিপ ওয়াইজ নাও, 1 সিপ 2 সিপ এরমভাবে জল খাও। আর এতে একটু তোমাদের ইউরিনের হয়তো পাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে, ইউরিন পাস করো, বাট জল খাওয়াটাকে চালিয়ে যাও, কারণ প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশন হতে পারে। আর ডিহাইড্রেশন হতে পারে না, ডিহাইড্রেশন হচ্ছে, কারণ ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে আমি যদি বলি, ঠোঁট ফেটে পুরো চৌচির হয়ে গেছে ডিহাইড্রেশনের জন্য। তাও জল খাওয়ার পরেও হয়তো আমার জল নেওয়াটা বা জল খাওয়াটা সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে হচ্ছে না, তাও আমি চেষ্টা করছি যতটা পারছি নিজেকে ফিট রাখতে। যদি কোনোভাবে তোমাদের শরীরে দেখো যে মাথা যন্ত্রণা হচ্ছে বা কোনো রকম প্রবলেম হচ্ছে, তাহলে রিস্ক নেবে না, ব্যাক টু লে টাউন চলে এসো লেতে। কারণ আগে শরীর, আগে নিজেদের স্বাস্থ্য, তারপরে কিন্তু অনেক কিছু। নিজেরা ফিট হয়ে থাকলে আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে, কিন্তু একটা এক্সপ্লোর করতে গিয়ে যদি নিজেকেই শেষ করে দাও তাহলে কিন্তু বহু আনএক্সপ্লোর থেকেই যাবে। আর একটা যেটা বলা হচ্ছে, যেটা যখন তোমরা লে লাদাখে আসবে সেক্ষেত্রে তোমাদের একটা ইকোলজিক্যাল মানে পাস বানাতে হবে, এবং এই পাসটা বানানোর ভেতরে দেখবে একটা ওষুধের নাম তারা প্রেসক্রাইব করে, ডায়ামক্স 250। হ্যাঁ, এই ডায়ামক্স 250টা তোমরা মানে লেতে ঢুকেই যে 2 দিন তোমরা স্টে করছো অ্যাক্লিমেটাইজেশনের জন্য, সেই 2 দিন আর আগের 2 দিন পিডি করে, মিনস আফটার ব্রেকফাস্ট, আফটার ডিনার তোমরা এগুলো নিতে পারো। কারণ এই ওষুধটা খেলে অ্যাজ এ হোল এর কোনো সাইড এফেক্ট নেই। এটা নিলে তোমাদের কি হয়, জাস্ট মানে ধরো যে
এই ওষুধটার মেন যদি মেকানিজম বলা হয় তাহলে ইডিমেটাস ফরমেশনটাকে বাধা দেয়। কোনোভাবে যদি লাংস বা কোনো কিছুতে একটা ইডিমা ফরমেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হয়। আর এটা কিন্তু সেই জায়গাটাকে স্মুথেন করে, সেক্ষেত্রে লো অক্সিজেনেও তোমরা কাজ চালাতে পারবে। আর এর যদি বলা হয় সাইড এফেক্ট একটাই আছে, সেটা হচ্ছে বারবার ওই প্রকৃতির ডাকে সারা, মানে বড় প্রকৃতি নয়, ছোট প্রকৃতি, একটু হিসি যেতে হবে বস, এছাড়া কিছু নয়। জল খাও, এগুলোকে ফলো করো, মেনটেন করো, তাহলে কিন্তু তোমরা লে লাদাখকে সুস্থ শরীরে এক্সপ্লোর করতে পারবে। লে থেকে 25 কিলোমিটার ট্রাভেল করে আমরা চলে এসেছি সাউথ পুলুতে। দাঁড়িয়ে আছি সাউথ পুলুর যে চেকপোস্ট সেখানে। এই সাউথ পুলুতে আসার আগে একটা চেকপোস্ট আছে, সেখানে তোমাদের ইকোলজিক্যাল পাসটা দেখবে, গাড়ির নাম্বার লিখবে, কজন আছো কী বৃত্তান্ত জেনে তোমাদেরকে আগে যাওয়ার জন্য প্রসিড সিগন্যাল দেওয়া হবে। দেওয়ার পরে তোমরা এগিয়ে যাবে। আর যদি বলা হয় সাউথ পুলুতে কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই ঠান্ডা হাওয়া বইছে, দেখো গায়ে উইন্ডশিটার আমরা পরে নিয়েছি, ভালোই ঠান্ডা রয়েছে এই মুহূর্তে সাউথ পুলুতে। খারদুংলা এখান থেকে আর 19 কিলোমিটার দূরে রয়েছে। এই সাউথ পুলুর যদি সি লেভেল থেকে হাইট ধরা হয় তাহলে এটা 15,300 ফুট উপরে। দেখো পুরোপুরিভাবে বেশ বরফাবৃত বা বরফের চাদরে ঢাকা একটা পিক আমরা দেখতে পেলাম। মানে বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। যত উপরে উঠছি হাওয়া তত ঠান্ডা হচ্ছে, শীত তত বাড়ছে। একটু আমরা রোদের, মানে রোদ উঠেছে, বাট যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা মোস্টলি রোদবিহীন হয়ে রয়েছে। মধ্যেখানে একটু জায়গায় রোদ উঠেছিল, সবাই খুব আনন্দ উপভোগ করেছিলাম, কিন্তু সেই রোদের উত্তাপটা আমাদের ভাগ্যে 30 সেকেন্ডের বেশি ছিল না। তো দেখা যাক এর আগে ওয়েদার কিরম কি পাওয়া যায় সেটাই দেখা। আর এখান থেকে খারদুংলা টপ আমাদের আর 9 কিলোমিটার মতন আছে। যাওয়ার কথা ছিল নুব্রায়, ফিরে আসলাম লেতে, কারণ গাড়ির কন্ডিশন ঠিকই আছে। জয় ভারত আমি জানি না ভারত জয় করতে পারেনি, কারণ জয় ভারত আমাদেরকে খারদুংলা তুলতে পারেনি। খারদুংলার 5 কিলোমিটার বাকি ছিল। খারদুংলার উচ্চতা হচ্ছে 18,823 ফুট। আমাদের জয় ভারত কিন্তু আমাদেরকে প্রায় 18,000 ফিটের কাছাকাছি নিয়ে যেতে পেরেছে, তারপরে দম ছেড়ে দিয়েছে। দম ছাড়ার কারণ হচ্ছে আর্টিগা ডিজেল 1,500 সিসি। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে একটা প্রবলেম একটা ক্রিয়েট করে কিছু কিছু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ডিজেল বার্ন করতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়। উপরে অক্সিজেন লেভেল প্রচণ্ড লো থাকার জন্য প্রপার অক্সিজেন পায়নি ডিজেল বার্ন করে গাড়িটা উপরে তোলার জন্য। জানি না কবে করতে পারবো খারদুংলা বা উমলিংলা, পারবো কি না লাইফে করতে তাও জানি না। লাইফে একটাই চান্স আসে, আমি অন্তত সেই চান্সটা মিস করলাম। তোমরা যখন আসবে বা কিছু, যদি নিজস্ব গাড়ি নিয়ে এসো, আসলে আমার মনে হয় লেতে তোমরা 2 দিন স্টে নাও। স্টে নেওয়ার মধ্যেখানে যে গাড়ি আনো না কেন, লোকাল কোনো গ্যারেজ হোক বা অথরাইজড কোনো সার্ভিস সেন্টার থাকলে গাড়িটাকে চেক করিয়ে নিয়ে ফিট সার্টিফিকেট নিয়ে তারপর তোমরা খারদুংলার দিকে প্রসিড করো। কারণ নুব্রা ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমার বলতে খুব বাজে লাগছে, মানে খারাপই লাগছে, যেটা লাদাখের মেন অ্যাট্রাকশান কোল্ড মাউন্টেন ডেজার্ট, সেটাই আমি মিস করলাম। হয়তো লাইফে এটা মিসই থাকবে। যাক, কালকে প্যাংগং যাওয়ার ইচ্ছা আছে, যদি জয় ভারত নিতে পারে ভালো, নাহলে প্যাংগংটাও মিস হবে। লেতে আপাতত স্টে নিচ্ছি, পরবর্তী প্রোগ্রাম বা পরবর্তী কিছু পরেই আপডেট জানিয়ে দেবো। আর্টিগা কমপ্লিটলি ফেল করেছে, মারুতি ভালো। একটা কথাই বলবো, যখন তোমরা গাড়িটা বানাচ্ছ বা কিছু, একটু প্রপারলি চেক করো, চেক করে সে গাড়িটাকে ভালো করে ফিট সার্টিফিকেট দাও। কারণ আমরা ইনভেস্ট করি, যথেষ্ট ট্রাস্ট এখনও আছে, এখনও আমি বলবো আর্টিগা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কার। তা সত্ত্বেও একটা আক্ষেপ থাকেই। চলো, আর বেশি কিছু বলার আমার নেই। এতক্ষণ হয়তো আমাদের থাকার কথা ছিল নুব্রা ভ্যালিতে, বাট আমরা এই মুহূর্তে বসে আছি কিন্তু লের ডার্ক মারুতি সুজুকির সার্ভিস সেন্টারে। গাড়িটার একটা জেনারেল চেক আপ করাতে নিয়ে এসেছিলাম, তারা চেক আপ করেছে, টেস্ট ড্রাইভ নিয়েছে, নিয়ে যেটুকু ফিট সার্টিফিকেট বা আনন্দের খবর একটাই, যে জয় ভারতের কোনো প্রবলেম নেই। যে প্রবলেমটা হয়েছিল হাই অল্টিটিউডে একটা গর্ত ছিল, গর্তটাকে বাঁচাতে গিয়ে আমার ভাই যে আর কি অভিষেক গাড়িটা চালাচ্ছিল, সে গর্তটাকে বাঁচাতে গিয়ে জন্য একটু মোমেন্টাম লস করে। মোমেন্টাম লস মিনস হচ্ছে ব্রেকটা মেরে দেয়, গর্তটাকে আস্তে করে কাটাতে যায়। এই কাটাতে গিয়ে গাড়ির যে মোমেন্টাম লস হয়, তাতে যেহেতু ডিজেল গাড়ি, যেটাই বলেছিলাম অক্সিজেন নিয়ে একটা
লাগে একটু হিউজ পরিমাণ অ্যামাউন্ট লাগে যে ডিজেলটাকে বার্ন করে এনার্জি নেওয়ার জন্য, সেইটা পাইনি বলেই গাড়িতে এই প্রবলেমটা এসেছিল। বাট গাড়িতে কোনো প্রবলেম নেই। তবে যারা পেট্রোল কার নিয়ে আসবে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না, কারণ পেট্রোল অনেক লো অক্সিজেনে বার্ন হয়ে এনার্জিটাকে সাপ্লাই করতে পারে। আর একটা কথা তোমাদের বলে দিই, যদি তোমরা কোনো সময় গাড়ির কোনো প্রবলেম পড়ো, লেতে কিন্তু যেরকম মারুতির অথরাইজ সার্ভিস সেন্টার আছে, আমি বলবো বরুণকে দেখাতে, দেখো প্রচুর বড় সড়ো কিন্তু সার্ভিস সেন্টার এখানে রয়েছে। এখানে প্রায় 10খানা বেতে একসঙ্গে 10টা গাড়ির কাজ হয়। আর যেহেতু বাইরের গাড়ি ছিল, ওনারা সাথে সাথেই কিন্তু মেকানিক আমাদের গাড়ির জন্য অ্যালট করে দিয়েছিল, তারা দেখে দিয়েছে ভালোভাবে, সবকিছু করে ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে। যেটা কাজের কথা সেটা হচ্ছে, যদি এরকম প্রবলেমে পড়ো যারা মারুতির গাড়ি নিয়ে আসবে বা কিছু, ঘাবড়ানোর কিছু নেই। তোমরা এখানে মারুতির অথরাইজ সার্ভিস সেন্টার পেয়ে যাবে। আর ঠিক এর উল্টো দিকে রাস্তার অপোজিটেই কিন্তু হুন্ডাইয়ের সার্ভিস সেন্টার আছে। হুন্ডাইয়ের পাশেই কিন্তু রয়েছে কিয়ার সার্ভিস সেন্টার। মানে আমার চোখে এই 3টে গাড়ির সার্ভিস সেন্টার কাম মানে শোরুম যেটা বলা হয়, সেটা দেখতে পেয়েছি। ঘাবড়ানোর কিছু নেই, চলে আসতে পারো নির্দ্বিধায়। আরো একবার ট্রাভেলার্স ডায়েরির পুরো পরিবারের পক্ষ থেকে আমি সরি দ্যাট খারদুংলা আমরা পাস করতে পারলাম না। খুব ইচ্ছা ছিল খারদুংলা পাস করার, সে খারদুংলা পাস করতে পারিনি। সার্বিকভাবে খারদুংলা পাস করতে না পারার ব্যর্থতা আমরা মেনে নিচ্ছি। তবে ইচ্ছা থাকলো খারদুংলা উমলিংলা ইফ পসিবল নেক্সট ইয়ার জুন বা জুলাইয়ে করব। এটা কথা দিলাম, আমাদের সঙ্গে তোমরা থেকো, যেরকম ভাবে আছো আশা করি তোমরা পাশে থাকবে, পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবে, এটাই চাইবো। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।